আপকি আদালতে রানী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধুমাত্র ভাগ্যের জোরেই এত দূরে এসেছেন। রানী, আপনার প্রথম যে সিনেমাটা ছিল ওটা হিট করেনি। রাইট। তারপর এটা কি সত্যি শাহরুখ খান রেকমেন্ড করেছিলেন যে এই হ্যাঁ। সিনেমাটা রানীকে দেওয়া হোক? হ্যাঁ, হ্যাঁ। একদমই ঠিক কথা। যতদূর মনে পড়ছে উনি আমার রাজা কি আগে বারাতের কিছু সিন দেখেছিলেন। ওখানে আমার কিছু এক্সপ্রেশন দেখে উনার খুব ভালো লেগেছিল। ওই গানটা এরকম ছিল যে राजा की आई है बारात मेरे आंगन में। তো ওই গানটাই আমার বৈতরণী পার করায়। কারণ আমি যে ওই রাজা কি আয়েগি বারাত গেয়েছিলাম সেটা শাহরুখের খুব ভালো লেগে যায়। আর আমার ধারণা করণ ওই সময় ওই রোলটার জন্য ৮ জন মতো মানে ৮ জন হিরোইনের অফার ফিরিয়ে দিয়েছিল। তো ওর কাছে আর কোনো চয়েস ছিল না। আমি ছিলাম শেষ ভরসা। ৮ জন হিরোইন সরে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে আমরা শাহরুখ আর কাজলের মাঝখানে কাবাব মে হাড্ডি হতে চাই একদম না। ঠিক। করণ চাইছিল যে হাড্ডিটা আমি হই। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আরে আমাকে হাড্ডি বানাতে চাইছো কেন? ও বলে যে না তুমি নিশ্চিন্তে হাড্ডির চরিত্রটা করো, বাকি সব সামলে নেব। তো প্রথম সিনেই ও আমাকে মেরে ফেলে, যাতে দর্শকরা ভাবেন যে এই বাকি সিনেমাতে থাকবেই না। শেষমেশ জুটি তো বাঁধবে শাহরুখ আর কাজলই। তো আমার মতে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল করণের। কারণ প্রথম সিনেই বলে দিচ্ছিল যে আসলে হাড্ডি ঠিকই, কিন্তু এই হাড্ডি আর জীবিত নেই। কিন্তু চরিত্র সেটাই পেলেন যেটা ৮ জন রিজেক্ট করে দিয়েছিল। আর থ্যাংক গড রিজেক্ট করেছিলেন। আমি ওদের প্রতি সত্যি কৃতজ্ঞ। আর আপনি পূজা ভাটের প্রতিও কৃতজ্ঞ যে উনি গুলামের হ্যাঁ। অফার ফিরিয়ে দিয়েছিলেন। একদম। আমি সবার প্রতি কৃতজ্ঞ। যারা কোনো সিনেমা করেননি বলেই আমি করতে পেরেছি। সবাইকে কৃতজ্ঞতা জানাই। কারণ আমি সবসময় বলি যে যার ভাগ্যে যেটা আছে সেটা সে পাবেই। ঠিক তেমনই যার ভাগ্যে যে রোল আছে সেই অভিনেতাই পাবে। যে চরিত্রটা আমার ভাগ্যে আছে সেটা আমি পাবই। আমার যেটা করার যেটা লেখা আছে সেটা তো হবেই। আর তাই হ্যাঁ, এরকম অনেক কিছুই চলতে আছে চলতে তো ঐশ্বরিয়া রায় হ্যাঁ, কিছুটা করে তারপর ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ। তারপর ওই চরিত্রটা আপনি করেন। হ্যাঁ, আম মানে ওটা তো ওটা তো একটা আলাদাই গল্প। এটার উত্তর শাহরুখ আরো ভালো দিতে পারবেন। কারণ কি হয়েছিল কিন্তু আসলে আমরা অভিনেতারা মানে আমাদের কাছে যখন গল্পটা সবাইকে বলুন না। এটা বলাটা খুবই দরকার। শাহরুখ আমার খুবই ভালো বন্ধু। আর উনি যখন চলতে চলতে অফারটা নিয়ে আসেন, এই ফিল্মটা তোমাকে করতে হবে, তখন আমি অটোমেটিক্যালি হ্যাঁ বলে দিই। কারণ শাহরুখ খান এমন একজন কোস্টার যার সঙ্গে আমি ক্যারিয়ারের একদম শুরুর দিকে কাজ করেছিলাম। ওর থেকে অনেক কিছু শিখেছিলাম। আর আমার খুব ভালো বন্ধু। তো এটা বলাই বাহুল্য যে উনি কোনো সিনেমা প্রোডিউস করেন, আমার কাছে অফার নিয়ে আসেন। আমি কখনোই না বলতে পারব না। ওর সঙ্গে কভি আলবিদা না কেহনা, হ্যাঁ। এখানেও সেই রোলটাই পেয়েছিলেন যেটা কাজল রিজেক্ট করে দিয়েছিলেন। হ্যাঁ, এটা তো একেবারেই কাজল আর করণের মধ্যেকার ব্যাপার। অফার কার কাছে যায় আর তারপর শেষমেশ কি হয় সেটা আলাদা ব্যাপার। যেমন আমিও অনেক অফারই রিজেক্ট করে দিই। সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো অ্যাক্ট্রেসের কাছেই যায়। মানে বলতে পারেন এটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নিয়ম। শাহরুখের একটা ইন্টারভিউ আমি পড়েছি, হ্যাঁ। ওখানে উনি আপনার খুব প্রশংসা করেছেন। উনি বলেছেন যে আমি রানীকে এতটাই ভরসা করি যে আমি যদি মাঝরাতে ওকে কোনো রোলের জন্য ডেকে পাঠাই ও দৌড়ে চলে আসবে। হ্যাঁ, একদম ঠিক। একদমই ঠিক বলেছেন। আমির আর শাহরুখের জন্য আমি ব্যাকগ্রাউন্ডে জুনিয়র আর্টিস্টও হতে রাজি। তার কারণ ওরা আমাকে অনেক সাহায্য করেছেন। মানে যে সময় আমি ওদের সঙ্গে ওর প্রথম সিনেমা করেছি, তখনই ওরা মানে তখন সুপারস্টার ছিল। কারণ আমি ছোটবেলা থেকেই আমিরের সিনেমা দেখে বড় হয়েছি। 'কেয়ামত সে কেয়ামত তক' যখন রিলিজ করেছিল, তখন আমি স্কুলে পড়তাম। মানে বলতে গেলে ওদের দেখেই আমি বড় হয়েছি। তারপর যখন হিরোইন হিসেবে ওর পাশে গিয়ে দাঁড়ালাম, মনে হচ্ছিল বাপরে! এত বড় স্টার আমার সামনে দাঁড়িয়ে। তবে কখনোই কিন্তু আমির বা শাহরুখ আমাকে এটা ফিল করায়নি যে ওরা কত বড় স্টার। আর আমি একেবারেই নতুন এসেছি। তো এটা আমার ক্যারিয়ারে খুব সাহায্য করেছে। আমার মনে হয়েছে যে এরা এত বড় স্টার কিন্তু কাজের প্রতি এত মনোযোগ, এত সিরিয়াসলি কাজ করেন। আসলে এইটাই হওয়া উচিত। মানে সাফল্য পেয়ে যাওয়াটাই মানে ওটাই কিন্তু শেষ কথা নয়। এই সাফল্যটাকে কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে আরো পরিশ্রম করতে হবে, এগুলো ওদের থেকে শিখেছি। তো আমি ওরা আমাকে খুবই ইন্সপায়ার করেছে। উইজ দ্বারা তো আপনি কাজ করেছেন শাহরুখের সঙ্গে, প্রশংসাও পেয়েছেন। হ্যাঁ। আর আমি শুনেছি যে প্রেসিডেন্ট মুশারফও আপনার খুব প্রশংসা করেছিলেন হ্যাঁ, আপনার রোলটার জন্য। হ্যাঁ। এই সময় আসলে আমাদের ডাকা হয়েছিল ডিনারের জন্য, মানে লাঞ্চের জন্য ডাকা হয়েছিল।
আর সেটাতে আমি খুবই খুশি হয়েছিলাম কারণ বীর জারা খুব সুন্দর একটা সিনেমা ছিল, ভালো সিনেমা ছিল। একটা খুব ভালো মেসেজ ছিল। তখন আমি মানে ওই সময় পাকিস্তানের যিনি আম প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট ছিলেন আর ওনার ওয়াইফ আর ক্যাবিনেট থেকে যারাই এসেছিলেন পাকিস্তান থেকে, ওরা বীর জারার খুব প্রশংসা করেন আর বলেন এরকম সিনেমা আরও হওয়া উচিত। আর ওরা খুব বড় ফ্যান আমাদের সিনেমার, স্পেশালি ওনার ওয়াইফ। তো এগুলো শুনতে ভালোই লাগে। ওর ওয়াইফ নাকি আপনার হাতটাও ছাড়ছিলেন না, শুনেছি আর কি। হ্যাঁ, কিন্তু উনি ভীষণই সুন্দরী একজন মহিলা, দারুণ দেখতে ওনাকে। আর ওদের সঙ্গে আবারও সন্ধ্যেবেলায় আপনার দেখা হয় রাষ্ট্রপতি ভবনে, যেখানে হ্যাঁ। প্রেসিডেন্ট আব্দুল কালাম আপনাকে হ্যাঁ। ডেকেছিলেন। আর ভীষণই ভালো অভিজ্ঞতা। কালাম স্যারের সঙ্গে কথা বলতে আমার জীবনে কখনো আমি ভুলব না। কারণ এইরকম আ মানুষের সঙ্গে দেখা করা, এতটাই ডাউন টু আর্থ ছিলেন আব্দুল কালাম স্যার। আর উনি যখন আমার ব্ল্যাকের ব্যাপারে কথা বলেন আর মুশাররফ স্যারকে বলেন এই সিনেমাটা অবশ্যই দেখবেন, আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছিল। ব্ল্যাকে সত্যি আপনার পারফরমেন্স অসাধারণ ছিল। আর আমি শুনেছিলাম যে দিলীপ কুমারও একটা চিঠি পাঠিয়েছিলেন আপনার প্রশংসা করে। হ্যাঁ, দিলীপ কুমার আঙ্কেল আর আমার বাবা ওরা অনেক আগে থেকেই ভালো বন্ধু ছিলেন। আর বাবা ওর সঙ্গে একটা সিনেমাও করেছিলেন, 'লিডার', যেটা ডিরেক্টর ছিলেন আমার বাবা। ওনার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। আর আমি এই ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় থেকেই আ সায়রা আন্টি আর দিলীপ আঙ্কেল সবসময় আমাকে ভীষণ এনকারেজ করেন। আর ওরা যখন 'ব্ল্যাক' এর প্রিমিয়ারে আসেন, তারপর নেক্সট দিন আমি ওদের একটা চিঠি পাই। আম আমি আবার কাঁদতে শুরু করি। আবার ওই কলটা খুলে যায়, ওই যে কলটা। আর মনে হচ্ছিল যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যিনি একজন মহিরুহ, দিলীপ আঙ্কেল, যার অভিনয়ের প্রশংসা করে শেষ করা যায় না, তার থেকে যখন প্রশংসা পাই, আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের এই যে সফরটা সেখানে আমি একটা ধাপ বোধহয় এগোতে পেরেছি। একটু এগিয়ে গিয়েছি। দিলীপ স্যার তো নিজেই একজন ইনস্টিটিউশন, অনেক হ্যাঁ। বড় অভিনেতা, নতুন করে কিছু হ্যাঁ। বলার নেই। উনি আপনার প্রশংসা করেছেন মানে সেটা খুবই বড় প্রাপ্তি। হ্যাঁ, অমিতাভ বচ্চন এই সিনেমায় আপনার সঙ্গে কাজ করেছিলেন, হ্যাঁ। উনি কি বলেছিলেন? ওনার সঙ্গে কাজ করার আমার যে অভিজ্ঞতা সেটা অসাধারণ ছিল। তার কারণ অমিত স্যারের মতো একজন মানুষ যিনি আজও ওনার মধ্যে যে পরিমাণ enthusiasm আছে, যেভাবে উনি কাজ করতে আসেন মনে হয় যেন একটা সেটে কোনো বাচ্চা চলে এসেছে। তার কারণ ওনার স্পিরিটটা ভীষণই ইয়াং। আর আমাদের মতো মানুষ যারা নতুন আর্টিস্ট, অমিত স্যারের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উনি একজন লিভিং ইনস্টিটিউট, লিভিং লেজেন্ড। আর আমি খুবই ভাগ্যবতী যে ওনার সঙ্গে আমি একই ফ্রেমে অভিনয় করতে পেরেছি। আর যার সিনেমা দেখে ছোটবেলা থেকে আমি ইন্সপায়ার হয়েছি। আমাদের কাছে অমিতাভ বচ্চন হলো আরে বাপরে! অমিতাভ বচ্চনের সিনেমা। আজ হয়তো আমি ওনাকে অমিত আঙ্কেল বা অমিত স্যার বলি, কিন্তু ছোটবেলায় জানতাম অমিতাভ বচ্চন।